দেখো, আজকের টপিক হচ্ছে আমাদের ব্লাড। তাহলে ব্লাড কে আমরা একটা টিস্যু হিসেবে কনসিডার করি। তাহলে টিস্যু আমাদের অনেক টাইপের হয়, তার মধ্যে যদি বলি যে ব্লাড কি ধরনের টিস্যু, হোয়াট কাইন্ড অফ টিস্যু ব্লাড? কানেকটিভ টিস্যু। তাহলে ব্লাড কে কানেকটিভ টিস্যু কেন বলে? দেখো, ফার্স্ট পয়েন্টে আছে যে ব্লাড ইজ আ ফ্লুইড কানেকটিভ টিস্যু। এটাকে কানেকটিভ টিস্যু বলার কারণ কি? কারণ আমাদের বডিতে যা কিছু হরমোন, এনজাইম, সবকিছু ট্রান্সপোর্টেশন সেটা হয় কিসের মাধ্যমে? ব্লাডের থ্রু দিয়ে। ব্লাড যদি না থাকে তাহলে কিন্তু ওভারঅল বডিতে আমাদের এই ট্রান্সপোর্টেশন গুলো পসিবল নয়। তার জন্য যেহেতু এটা একটা অর্গ্যান গুলোর মধ্যে কানেক্টর হিসেবে কাজ করছে, তাই জন্য আমরা এটাকে বলছি কানেকটিভ টিস্যু। ব্লাডের মধ্যে কতগুলো কম্পোনেন্ট থাকে, প্লাজমা, ব্লাড সেল, প্লেটলেট। তার আগেও বলি যে এই যে কানেকটিভ টিস্যু, এর অরিজিন বলতে পারবে? একটোডার্মাল, এন্ডোডার্মাল নাকি মেসোডার্মাল? কোন ধরনের অরিজিন? আমাদের যে এমব্রায়োনিক স্টেজ, সেখানে আমাদের কিন্তু কোনো অর্গান ডেভেলপ করে না। তাহলে সেখানে কি থাকে? সেখানে এই তিনটে লেয়ার ডেভেলপ করে। একটাকে বলা হচ্ছে একটোডার্মাল, একটা মেসোডার্মাল, আরেকটা হচ্ছে এন্ডোডার্মাল। এমব্রায়োনিক স্টেজে এই তিনটে লেয়ার থাকে, যে তিনটে লেয়ার থেকে অর্গান গুলো ডেভেলপ করে। তাহলে ব্লাড কোথা থেকে অরিজিনেট হয়, মানে কানেকটিভ টিস্যুর অরিজিন কোন লেয়ার থেকে? একটু মানে হচ্ছে বাইরের যে পার্ট গুলো, মানে আমাদের হেয়ার বলো, স্কিন বলো, নেল, এই যে পার্ট গুলো, এগুলো সব তৈরি হয় কোথা থেকে? একটোডার্মাল লেয়ার। মেসোডার্মাল লেয়ার থেকে তৈরি হচ্ছে কানেকটিভ টিস্যু। আর এন্ডোডার্মাল থেকে হচ্ছে এন্ডোক্রিন সিস্টেম, যে গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এগুলো। তাহলে মেন অরিজিন জেনে রাখো যে ব্লাড বা কানেকটিভ টিস্যুর অরিজিন হচ্ছে মেসোডার্মাল। ব্লাড কে আমরা একটা ন্যাচারাল কোলয়েড হিসেবে কনসিডার করি। ন্যাচারাল কোলয়েড, যার পিএইচ কত? পিএইচ কত ব্লাডের? আচ্ছা, তাহলে অ্যাপ্রক্স আমরা ধরছি 7.4। এবার দেখো, ব্লাডের মধ্যে কিছু কম্পোনেন্ট আছে, তাহলে সেই কম্পোনেন্ট গুলোতে যাই। কি কি কম্পোনেন্ট? একটা হচ্ছে আরবিসি, একটা ডব্লিউবিসি, আরেকটা হচ্ছে প্লেটলেটস। এই যে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, প্রত্যেকটার একটা করে নাম আছে। কি নাম? আরবিসি কে কি নামে জানি? ফুল ফর্ম রেড ব্লাড লোহিত কর্পাসেল। হ্যাঁ বলো। লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা তো বাংলায় বলছো, আরেকটা নাম আছে। হ্যাঁ, রেড ব্লাড কর্পাসল আর হোয়াইট ব্লাড কর্পাসল। হ্যাঁ, সেটা তো ফুল ফর্ম বললি। আর কোনো নাম? আর জানা নেই। আচ্ছা, তাহলে আরবিসি আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইটস। ডব্লিউবিসি আরেকটা নাম কি? লিউকোসাইটস। প্লেটলেটস এর আরেকটা নাম থ্রম্বোসাইটস। এই আরবিসি লাইফ স্প্যান কতদিন? যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। 120 days. একদম ঠিক, 120 ডেজ। তাহলে 120 দিন পর আরবিসি কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। এই আরবিসির অরিজিন কোথায়? আরবিসি তৈরি হয় কোথা থেকে? চাইল্ড এবং অ্যাডাল্ট। হ্যাঁ বলো। বোন ম্যারো। বোন ম্যারো। তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু বোন ম্যারো। বাট যদি আমরা এমব্রিও স্টেজে দেখি, তাহলে সেখানে কিন্তু লিভার অ্যান্ড স্প্লিন। তাহলে যতক্ষণ এমব্রিও স্টেজে আছে ততক্ষণ হচ্ছে লিভার অ্যান্ড স্প্লিন, যখনই অ্যাডাল্ট হচ্ছে তখন হচ্ছে বোন ম্যারো আরবিসির অরিজিন। 120 দিন বেঁচে থাকতে পারে লাইফ স্প্যান, তারপরে কিন্তু আরবিসি ডিস্ট্রয় হয়ে যায় এবং সেই জায়গায় আবার নতুন আরবিসি ফরমেশন হয়। এবার এই যে আরবিসি ফরমেশন হচ্ছে, এই যে ফরমেশন মেথডটাকে কি বলে? ফরমেশন অফ আরবিসি কি বলা হয়?
হবে ফরমেশন এরিথ্রোপোয়েসিস। একদম ঠিক। এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে আরবিসির ক্ষেত্রে যে আরবিসি গুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বা ওল্ড হয়ে যাচ্ছে, সেগুলো সেই ধরনের আরবিসি গুলোকে কি বলা হয়? পয়কিলোসাইট, পয়কিলোসাইট। ওল্ড আরবিসি বা যেগুলো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, ওল্ড আরবিসি যেগুলো লাইফ স্প্যান শেষ হয়ে যাচ্ছে, সেগুলোকে বলা হয় পয়কিলোসাইট। আমাদের ব্লাডে কতটা আরবিসি থাকে? 5 মিলিয়ন, মানে Five- ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের 4.5। ঠিক, তাহলে মেয়েদের 4.5। তাহলে এই আরবিসির কোয়ান্টিটিটা যদি বেড়ে যায়, নাম্বার অফ আরবিসি যদি বেড়ে যায় আমাদের ব্লাডে, তাহলে তাকে কি বলা হয়? যদি নাম্বার অফ আরবিসি ইনক্রিজ করে, পলিসাইথেমি। ঠিক, পলিসাইথেমিয়া। আর যদি ডিক্রিজ করে, কমে যায়, অ্যানিমিয়া। অ্যানিমিয়া। আরেকটা নাম আছে এরিথ্রোপেনিয়া। অলিগোসাইথেমিয়া, অলিগোসাইথেমিয়া। একটা জিনিস বলতে পারবে যে পাহাড়ি লোকেদের ক্ষেত্রে আরবিসি কিন্তু অনেক বেশি থাকে, তার কারণ কি? ন্যাচারালি দেখা যায় যে পাহাড়ি লোকদের আরবিসি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওদের বেশি, তাই হ্যাঁ বলো। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বেশি হয় তো, তাই জন্য। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশির জন্য মেইনলি ওখানে কি হয়? অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, তাই তো। সাফিসিয়েন্ট অক্সিজেন থাকে না। যত বেশি হাই অল্টিটিউডে আমরা যাই, তত আমাদের অক্সিজেন সাফিসিয়েন্টলি আমরা পাই না। তার জন্য সেই যে এক্সট্রা অক্সিজেনটা কে সাপ্লাই করবে? আরবিসি। সেই কারণেই কিন্তু পাহাড়ি লোকেদের ক্ষেত্রে আরবিসিটা অনেক বেশি থাকে, ঠিক আছে। প্রায় ধরো 80 লাখ মতো থাকে। আমাদের যদি 50 লাখ হয় নর্মালি, তাহলে যারা হাই অল্টিটিউডে থাকে তাদের ক্ষেত্রে প্রায় 70-80 লাখ মতো আরবিসি থাকে, ঠিক আছে। আচ্ছা, আরবিসিতে একটা জিনিস বলতে পারবে যে ক্রেবস সাইকেল আরবিসিতে হয় না, কেন হয় না? ক্রেবস সাইকেল আরবিসিতে হতে পারে না, কেন? ক্রেবস সাইকেল হওয়ার জন্য কি এমন দরকার যেটা আরবিসিতে নেই? হবে স্যার গ্লাইকোজেন। গ্লাইকোজেন এমন একটা সেল অর্গানেলি যেখানে ক্রেবস সাইকেল হয়, যেটা আরবিসিতে থাকে না বলে ক্রেবস সাইকেল পসিবল নয়। গ্লাইকোলাইসিস। না, গ্লাইকোলাইসিস তো আরেকটা অন্য স্টেপে চলে গেল। রেসপিরেশনের দুটো স্টেপ, একটা গ্লাইকোলাইসিস আর একটা ক্রেবস সাইকেল। নিউক্লিয়াস থাকে না? হ্যাঁ বলো। নিউক্লিয়াস থাকে না, অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থাকে না বলে ক্রেবস সাইকেলও পসিবল নয়। কারণ ক্রেবস সাইকেলটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। প্লাস আরবিসিতে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকে না। তাহলে এটা খাতায় লিখে রাখতে পারো যে আরবিসি হ্যাভ নো মাইটোকন্ড্রিয়া অ্যান্ড নো সেন্ট্রোজোম। আরবিসি শেপটা কিরকম হয় দেখো, আমাদের যদি হিউম্যানের ক্ষেত্রে দেখি তাহলে এরকম বাইকনকেভ শেপ হয়, যেরকম ছবিতে দেখতে পাচ্ছ বাইকনকেভ। আর এই যে বলছি যে ম্যাচিওর ম্যামালদের ক্ষেত্রে আরবিসি কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। একমাত্র ম্যামাল যার নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে আরবিসিতে, সেটা কি হবে? এক্সাম্পল, একমাত্র ম্যামাল যার আরবিসিতে নিউক্লিয়াস থাকে। ম্যামাল বললাম, আরবিসি নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না। তাহলে এরকম একটা ম্যামাল বলো যার ক্ষেত্রে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। কি হবে উত্তর? ক্যামেল, উট, ঠিক আছে।
এটা লিখে রাখো, এটা লেখো, আমি 2 মিনিটে আসছি। ম্যামাল, no mature RBC, mature RBC has no nucleus. In mammals, mature RBC has no nucleus. Exception লিখে রাখো, only mammal have nucleus. Only mammal যার RBC তে নিউক্লিয়াস থাকে, that is camel. হ্যাঁ ঠিক আছে। আর এগুলো লিখেছো যেগুলো বললাম, যে ফরমেশন অফ আরবিসি, এরিথ্রোপোয়েসিস, আর এখানে ক্রেব সাইকেলে বললাম মাইটোকন্ড্রিয়া আর সেন্ট্রোজোম, এই দুটো থাকে না, লিখে নিয়েছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা চলো, এবার দেখো আমাদের যে আরবিসি তে কালারটা হয় রেড, তাহলে কালার যে রেড হয় তাতে কি পিগমেন্ট থাকে? হিমোগ্লোবিনের জন্য, তাই তো? হ্যাঁ হিমোগ্লোবিন। তাহলে এটা হলো ভার্টিব্রেটস এর ক্ষেত্রে 2 রকমের পিগমেন্ট হয়, একটা হচ্ছে হিমোগ্লোবিন, আরেকটা হচ্ছে হিমোসায়ানিন। তাহলে যদি বলি হিমোসায়ানিন, এটা কাদের মধ্যে থাকে? হিমোসায়ানিন, যার জন্য ব্লাডের কালারটা কিরকম হয় বলতো? ব্লু কালারের হয়। কাদের ক্ষেত্রে? চিংড়ি। ঠিক, তার মানে ইনভার্টিব্রেটস যারা, তাদের সবার ক্ষেত্রেই কিন্তু তোমার হিমোসায়ানিন প্রেজেন্ট থাকে, যার জন্য ব্লাডের কালারটা ব্লুইশ হয়। দেখবে স্নেলসদের ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়, যে শামুক, কেঁচো, এই ধরনের যে অ্যানিমাল গুলো, এদের ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট থাকে। এবার নেক্সট দেখো ডাব্লিউবিসি। আচ্ছা, আরবিসির এখানে দেখো শেপ দেওয়া আছে বাইকনকেভ, আমরা যে এটাকে আরেকটা নামে জানি, দ্যাট ইজ এরিথ্রোসাইট। আয়রন রিচ প্রোটিন অ্যান্ড কল্ড হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের হিম মানে হচ্ছে আয়রন, আর গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। তাহলে এই দুটো জিনিস নিয়ে তৈরি, ঠিক আছে? 96% দেখবে এখানে গ্লোবিন প্রোটিনটা প্রেজেন্ট থাকে। 96% হচ্ছে গ্লোবিন প্রোটিন, আর 4% থাকে হচ্ছে হিম, দ্যাট মিনস আয়রন কন্টেন্ট। মেন ফাংশন কি? ট্রান্সপোর্ট অক্সিজেন ফ্রম অ্যান্ড টু ভ্যারিয়াস টিস্যু অ্যান্ড অর্গান। কি ফর্মে করে? অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন। তাহলে ব্লাডের সাথে অক্সিজেন ট্রান্সপোর্ট করে নিয়ে যায় আরবিসি, সেটাকে কম্বাইন্ড ফর্মে বলা হয় কি? অক্সি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কত পরিমাণে থাকে? হিমোগ্লোবিনের কোয়ান্টিটি মেল এবং ফিমেলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কত থাকে? 14.5 গ্রাম 100 ml ব্লাডে। হ্যাঁ, সেটা কার ক্ষেত্রে বলছো, মেল না ফিমেল? আমি এটা এভারেজটা বললাম। এভারেজ বললে, হ্যাঁ এভারেজ ঠিক আছে, 14.5 গ্রাম। তো যদি মেলদের ক্ষেত্রে ধরি তাহলে হচ্ছে 14, আর ফিমেলদের ক্ষেত্রে ধরলে মোটামুটি ধরে রাখো 12 থেকে 13, 12 to 13, ঠিক আছে? এবার দেখো আমাদের হিমোগ্লোবিনের স্ট্রাকচার থেকে তোমাদের যে কোশ্চেনটা আসে, যে এখানে কটা টাইপ অফ গ্লোবিন চেন থাকে, তাহলে এখানে হচ্ছে দুটো, দেখো আলফা গ্লোবিন চেন, নিচের দিকে দেখছো দুটো আলফা গ্লোবিন, আর দুটো হচ্ছে বিটা গ্লোবিন চেন। Hemoglobin is a tetramer consists of 2 pair of polypeptide chain, that is globin chains. Each of the 4 chain attached heme, which is a complex of iron in ferrous and protophyrin. এই লাইনটা ইম্পর্টেন্ট, যে আয়রনটা থাকে হচ্ছে কোন ফর্মে? ফেরাস ফর্মে, তার সাথে প্রোটোপরফাইরিন যুক্ত থাকে। এবং হিমোগ্লোবিনের কতগুলো টাইপ হয়? হিমোগ্লোবিন এ, বি, তার মধ্যে অ্যাডাল্টদের ক্ষেত্রে 96%ই হচ্ছে হিমোগ্লোবিন এ টাইপ। তাহলে মেন কম্পোনেন্ট দুটো আলফা, দুটো বিটা চেন, যেগুলোকে বলা হচ্ছে গ্লোবিন চেন।
হিমোগ্লোবিন কে কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে মাপা যায় বলতে পারবে? হিমোগ্লোবিন কে কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে মাপা যায়? হিমোগ্লোবিনোমিটার। হিমোগ্লোবিনোমিটার। একদম ঠিক, হিমোগ্লোবিনোমিটার। হিমোগ্লোবিনোমিটার। নেক্সট দেখো ডব্লিউবিসি, যেটাকে আমরা বলছি লিউকোসাইটস, কালারলেস ব্লাড সেল। এতে যদি আমরা দেখি ডব্লিউবিসি তে কিন্তু কোনো হিমোগ্লোবিন থাকে না, যার জন্য এটা কালারলেস। কত ধরনের হয়? ডব্লিউবিসি কতটা থাকে আমাদের ব্লাডে? লাইফ স্প্যান কত? লাইফ স্প্যান 12 to 20 days. 12 to 20 days। আর অ্যামাউন্ট কত প্রেজেন্ট থাকে ব্লাডে? 6000 থেকে 8000। 6000 থেকে 8000, মানে 10,000-এর মতো আমরা ধরি ডব্লিউবিসি প্রেজেন্ট থাকে। এটার আবার দুটো ক্লাসিফিকেশন হয়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, আরেকটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে তিনটে সাবস্টেন্স, তিনটে কণা পড়ে। একটা হচ্ছে কি, এখানে দেখো ছবিতে, নিউট্রোফিল, ইওসিনোফিল আর হচ্ছে বেসোফিল। এই তিনটে গ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে। আর আগ্রানুলোসাইট হচ্ছে দুটো, একটা হচ্ছে মোনোসাইট, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। এই পাঁচটা যে কণা থাকে ডব্লিউবিসির মধ্যে, সব থেকে বেশি কোনটা থাকে বলতো? সব থেকে বেশি নিউট্রোফিল। নিউট্রোফিল। তাহলে ম্যাক্সিমাম লিম্ফোসাইট। লিম্ফোসাইট। না, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডব্লিউবিসি প্রেজেন্ট হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল সব থেকে বেশি থাকে, 60 থেকে 65% হচ্ছে নিউট্রোফিল থাকে। আর সব থেকে কম যদি বলা হয় মিনিমাম, তাহলে হচ্ছে বেসোফিল। বেসোফিল সব থেকে কম থাকে, 0 to 1%। বাকি যে দুটো আমরা দেখছি মোনোসাইট, লিম্ফোসাইট, এই দুটো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এবার এদের ফাংশন কি, এরা কি কাজ করে? নিউট্রোফিল আর মোনোসাইটের ফাংশন কিন্তু সেম। এদের কাজ হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যে ফরেন পার্টিকেলস গুলো আমাদের বডিতে ঢুকছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়। বেসোফিলের কাজ হচ্ছে কি, হিস্টামিন, সেরোটোনিন, হেপারিন, এই যে জিনিসগুলো যেগুলো ব্লাড ক্লট করতে হেল্প করে সেগুলোকে সিক্রেট করে। আর ইওসিনোফিল হচ্ছে যত অ্যালার্জিক রিয়াকশন আছে আমাদের বডিতে সেটা রেসপন্স করে হচ্ছে ইওসিনোফিল। ঠিক আছে, যত অ্যালার্জেন প্রোডাক্ট সেগুলোকে রেসপন্স করাই হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে হচ্ছে আমাদের এই ইওসিনোফিল। এবার এই যে আরবিসি আর ডব্লিউবিসি, এটার রেশিও কত হয়? আরবিসি ডব্লিউবিসির রেশিও হবে 700:1। ডব্লিউবিসি যদি নাম্বারটা বেড়ে যায় তাহলে তাকে কি বলে? নাম্বার অফ ডব্লিউবিসি যদি ইনক্রিজ হয়, নাম্বার অফ লিউকেমিয়া। লিউকেমিয়া কত ইনক্রিজ হয়? এমনিতে দেখো যদি মোটামুটি 20 থেকে 30,000 হয় তাহলে তাকে বলছে কিন্তু লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস। আর লিউকেমিয়া বলা হয় কখন? যখন 50,000 থেকে 1 লাখ পৌঁছে যায় তখন সেটা হয়ে যাচ্ছে লিউকেমিয়া। নাম্বারটা ভ্যারি করে কিন্তু মনে রাখবে, যখন 20 থেকে 30,000 হচ্ছে তখন লিউকোসাইটোসিস, যখন 50,000 থেকে 1 লাখ হচ্ছে তখন হচ্ছে লিউকেমিয়া। আর যদি নাম্বারটা ডিক্রিজ করে তাহলে তাকে কি বলবো? নাম্বার অফ লিউকোপিনিয়া।
একদম ঠিক, লিউকোপেনিয়া। তাহলে পেনিয়া মানেই হচ্ছে যেটা অভাব আছে বা স্কেয়ারসিটি আছে, দ্যাট ইজ লিম্ফোপেনিয়া। এবার দেখো এই যে ডাব্লিউবিসি এর কি ফাংশন? এর মেন ফাংশন হচ্ছে যে আমাদের বডিকে কোনো ইনফেকশাস এজেন্ট থেকে প্রতিরোধ করা, এটাই মেন ফাংশন। তাছাড়াও এই যে বেসোফিল যেটা সিক্রিট করে, হেপারিন সিক্রিট করে আমাদের ব্লাড ক্লট করতে হেল্প করে। আরেকটা জিনিস বললাম যে ইওসিনোফিল, ইওসিনোফিলের কাজ হচ্ছে কি অ্যালার্জি প্রতিরোধ করছে। তাহলে এই অ্যালার্জিটা ক্রিয়েট করে কে? হিস্টামিন। হিস্টামিন হচ্ছে সেই এজেন্ট যেটা কিনা অ্যালার্জি ক্রিয়েট করছে। এবং এই যে ইওসিনোফিল সেটা কি করে, এক জায়গাতে জমাট বেঁধে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্লট তৈরি করে, ফলে সেটা গিয়ে হিস্টামিনটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। তার ফলে কিন্তু আমাদের অ্যালার্জি রিমুভ করা যায়।